2022 এবং 2023 অর্থ বছরে যে 2 লক্ষ টাকা যে আপনার এই অর্থ প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে যে ব্যাগ প্রদান করার কথা ছিল, তো এ সম্পর্কে একটু আমাদের একটু বলেন। 2022-23 অর্থ বছরে আমরা তো কোনো বিষয়ে জানিনি, কিন্তু ইদানিং কিছুদিন আগে আহসান হাবিব নামে এক ছেলে একটা কাগজ নিয়ে আসছিল আমার কাছে। তো বললো যে আপা আপনি কি কোনো ব্যাগ পাইছেন? তা আমি কিন্তু না। তখন একটা আমি কাগজ দিয়ে গেল, আমি রাখলাম। তারপর কিছুদিন পরে আবার ওই যে কি যেন মানিক নাম, জি জি। উনি আসলো। 2-3 জন আসছিল, 2-3 দিন আসার পরে বলছে যে আপনি একটা প্রতিবেদন দেন আমাকে, আমি যে পাইনি এই জিনিসটা। তখন আমি একটা প্রতিবেদন দিচ্ছি ওনাদের, দিচ্ছি। তারপরে আবার গত বৃহস্পতিবার 16 তারিখ চেয়ারম্যান আমার বিকেল বেলা মোবাইল করছিল যে আপা আপনার স্কুলে তো একটা টাকা বরাদ্দ ছিল, আমরা আচ্ছা, একটু ব্যাগটা বের দিতে করি, সেটা পারিনি। হচ্ছে এই প্রতিবেদনটা জমা দেওয়ার পর চেয়ারম্যান আপনাকে রিং হ্যাঁ করছিল, হ্যাঁ তাই হ্যাঁ, না? মানে গত জি বৃহস্পতিবার জি জি। বলেছে, 16 তারিখ আমাকে রিং দিছিল। আচ্ছা। তাই বললো যে আপা আপনার তো চেয়ারম্যান, মোবাইল করি আমি সালাম দিলাম। তা উনি বললো যে আমি চেয়ারম্যান, মুখলেসা চেয়ারম্যান, তা আপনার স্কুলে যে ব্যাগ 2000 বাইশ। গত ইয়েতে ব্যাগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিভিন্ন কারণে হয় নাই। ওই ব্যাগটা এবার আমরা দেবো। আচ্ছা। আপনার স্কুলে ছাত্র সংখ্যা কত? তাই আমি বললাম যে 150। তা বললো যে 150, তো আপনি তো বলছেন, আমি বলছি যে এবারে ছাত্র সংখ্যা কম, যেহেতু বাচ্চা কম, এবারে ছাত্র সংখ্যা কম, আমি বলছি যে 120-এর কথা বলছি। বলছি ঠিক আছে, আমি 120 ব্যাগ আপনার স্কুলে পৌঁছে দেবো, রবিবার আপনারা দিয়ে দেন, বিতরণ করেন রবিবার তার বাচ্চাদের। মানে আজ। আজ। আজকে বিতরণ করতে বলছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে 2022 এবং 2023, এটা তো হচ্ছে আজকে 25 সাল, তাই না? হুম তো এটা তো প্রায় 2 থেকে 2.5 বছর বা 3 বছরের ডিফারেন্স কিন্তু। হুম এই 120 জন শিক্ষার্থীর মাঝে যে যে ব্যাগ বিতরণের যে বিষয়টা, সেটা হচ্ছে যে 2 লক্ষ টাকা বাজেট। এই ব্যাগ বরাদ্দ 2 লক্ষ টাকা হুম। বাজেট, এটা একটা শিওর 2 লক্ষ টাকা বাজেট। আমরা তো জানি, আমরা মানুষের চিঠি মাধ্যমে, আমাদের তো কোনো চিঠি দেয় নাই আচ্ছা কেউ যে আচ্ছা আমরা জানবো। আচ্ছা। আমরা ওনারা চিঠি আছে, সেই চিঠিতে মাধ্যমে আমরা জানতে পারলাম যে স্কুলের নাম লেখা। মানে এই এতদিন পর্যন্ত বিষয়টা ধামা আমরা চাপা কিছু দেওয়া ছিল, জানিনি, এটা আমরা আপনারা আসলে জানতেন না। কিছু জানিনি। আচ্ছা আচ্ছা। বাইরের লোক আসে আমাদের চিঠি দিছে, আমরা ওই চিঠির মাধ্যমে জানতে পারছি। তো চিঠির মাধ্যমে আপনি যখন জানতে পারলেন, তখন কি চেয়ারম্যানকে এই বিষয়ে অবগত করেন নাই যে আমাদের স্কুলের যে বাজেটটা, এই বাজেটটা কি হবে? এটা তো সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো উনি তো তখন জেলে। তখন জেলে ছিল। হ্যাঁ, আর তারপর যখন ওই তারপরে প্রতিবেদন। আমরা তো বেশি দিন হইলো না, আমরা তো মনে হয় 2 মাস কি 2.5 মাস হইলো বিষয়টা জানছি। আমরা তো এতদিন জানি। আচ্ছা, এখন উনি মানে আশ্বাস দিচ্ছে যে আজকে উনি ব্যাগ হ্যাঁ বিতরণ হ্যাঁ, করবেন। উনি ব্যাগ কিনছে। আচ্ছা উনি আচ্ছা। বলছে যে আমি রংপুরে ব্যাগ কিনতে আসছি, আমি আপনার ইয়েতে যে সচিবের কথা বললো ওর বাড়িতে ব্যাগটা রাখবো, রবিবার আপনার স্কুলে বিতরণ করে দেন, দিয়ে একটা প্রতিবেদন আমার দেন। আমি বলছি ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আপনার ব্যাগ পাইলে জানিয়ে দিব, সমস্যা নেই, মানে দিয়ে ওনাদের হয়তো বা আসবে, একটু দেরি করিয়ে হয়তো আসতে পারে, এখন তো 11টা বাজে নাই। ঠিক কিন্তু আছে। আজকে উনি বলছে, কথা দিচ্ছে যে আমি ব্যাগ কিনছি। ব্যাগ কিনছে, আজকে ব্যাগগুলো প্রদান হুম করবে। হুম।